আমার গল্পটাও তোমার মতোই। আমার বাবা খুবই উচ্চপদস্থ মানুষ ছিলেন, আমাকে অনেক ভালোবাসতেন। প্রায় বলতেন আমি ওনার উত্তরসূরি, ওনার অবর্তমানে পরিবারের দায়িত্ব আমার হাতে থাকবে। ব্যবসার কাজে আমি দূরে গিয়েছিলাম, হঠাৎ খবর এলো বাবা মারা গিয়েছেন। হ্যাঁ, তোমার বাবার মতো তিনিও তো হঠাৎ মারা গেছেন। খবর পেয়ে পাগলের মতো ছুটতে ছুটতে নিজের বাড়িতে ফিরে গিয়েছিলাম। গিয়ে দেখি সৎমা নিজের ছেলেকে নিয়ে সবকিছু দখল করে ফেলেছেন। আমি লড়াই করতে পারতাম, কিন্তু আমার ভাই খুব ভালো মানুষ, ছোটবেলা থেকেই সে খুব অসুস্থ। চিকিৎসক বলেছে আর বেশি দিন বাঁচবে না। ভেবেছিলাম আর ভয় নেই, আমার ভাই যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপর সব ফিরিয়ে নেব। কিন্তু সৎমা সেটাও হতে দিল না। তাই সেদিন শহরে লুকিয়ে থাকার জায়গা খুঁজছিলে। তোমার সৎমা এ কাজে সেনাবাহিনীর সাহায্য নিয়েছেন, তার মানে তোমার পরিবার ক্ষমতাবান। অনেকটা তাই। ছোটবেলায় মা হারিয়ে তোমার জীবনটা অনেকটা আমার মতোই। তুমি আর আমি একটা বিষয় এক, আমরা ভাগ্যের কাছে হার মানিনি। সেদিন মরতে চেয়েছিলাম কারণ পরিবারে এমন একটা বিষয় প্রচলিত আছে যে যে ছেলের কোনো অঙ্গহানি হবে সে উত্তরাধিকারী হবে না। এটা কেমন অদ্ভুত কথা! এত প্রভাবশালী পরিবারে এমন নিয়ম থাকতে পারে না। আহত হলে উত্তরাধিকারী হতে পারবে না, তাই আত্মহত্যা করতে চেয়েছিলে। মনে রেখো, আর কখনো এমন চেষ্টা করলে আমাকে পাশে পাবে না। ঠিক আছে, রাগ হওয়াটা স্বাভাবিক। যেদিন আমি পরিবারের প্রধান হতে পারবো প্রথমে এই নিয়মটাকে বাতিল করে দেব। তাই করা উচিত। তো এই জেড লকেটটাকে হাতছাড়া করা তোমার একদমই ঠিক হয়নি। এটা তোমার সাথেই রেখো। প্রিয় জিনিসকে কখনো হাতছাড়া করতে হয় না। মায়ের চুলের কাঁটা আমাকে বাবা দিয়েছিল, নকল পরিচয়পত্রের জন্য বিক্রি করতে হলো, নয়তো ওই কাঁটাটা আমি কখনোই হাতছাড়া হতে দিতাম না। জেড লকেট বিক্রি করনি? চিকিৎসকের খরচ পেলে কোথায়? দেখো, বাইরে অনেকগুলো ফলের গাছ আছে, 2 ঝুড়ি ফল বাজারে বিক্রি করে অর্থ পেয়েছি। এই ফলের গাছগুলো তো ছোট না, তুমি গাছে ওঠোনি তো? হ্যাঁ, উঠেছি। অবাক হচ্ছ কেন? মেয়েরাও গাছে উঠতে পারে? আমি তো সবসময় দেখেছি ছেলেরাই গাছে ওঠে। কে বললো মেয়েরা গাছে উঠতে পারে না? শোনো, আমি বলছি মেয়েরাও ছেলেদের চেয়ে কম না। সম্রাজ্ঞী দোয়েজার 40 বছর শাসন করেছেন। তিনি কি নারী ছিলেন না? লিংনানের লেডি শিও দক্ষিণ দিকের সীমান্ত এলাকা ভালোভাবে শাসন করেছেন। সম্রাট যদি নারীর ক্ষমতা রোধ না করত, তাহলে আমিও কর্মকর্তা হতে পারতাম। তুমি অনেক বড় হতে চাও, শুধুমাত্র নারী কর্মকর্তা হলে হবে না, নারী প্রধানমন্ত্রীও হতে হবে। সবকিছু নিয়ে মজা করো না। কথা শোনো, এই লুজেন, সত্যি বলছি, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি অবশ্যই পারবে। আমিও জানি। তোমার এই জেড লকেটটা রেখে দেওয়া উচিত। যেটা তোমাকে দিয়েছি সেটা ফিরিয়ে নিতে পারি না। এটা পরিবারের উত্তরাধিকার হিসেবে আমাকে দেয়া হয়েছিল, আমি তোমাকে দিতে চাই। আজ থেকে লকেটটা শুধুই তোমার। না না, এটা তোমার খুবই প্রিয় জিনিস, তুমি এখনো রাখো। এমন করো না, তুমিই বলেছিলে এটা যত্ন করে রাখতে হবে। দেখো, রাতে খাওয়ার মাছ পেয়েছি। বাহ, তুমি তো দেখছি মাছ ধরায় বেশ দক্ষ। ক্ষতটাও তো মনে হচ্ছে সেরে গেছে। তাহলে তুমি কয়েকদিনের মধ্যেই ফিরে গিয়ে সমস্যা মিটিয়ে নিতে পারবে। সত্যি বলতে আমি আর ফিরে যেতে চাই না। তোমার সাথে এখানেই সবকিছু থেকে এত দূরে বাকি জীবনটা কাটিয়ে দেব। তুমি মজা করছো? এখানে ভালো থাকার ব্যবস্থাও নেই, আর আমি রান্নাও পারি না। কয়েকদিন থাকলেই বিরক্ত হয়ে যাবে। চিন্তা করো না, আমি বিরক্ত হব না। সত্যি বলছি, কখনোই না।
তোমার জন্য। ভালো লাগছে। ওরা আমাকে ধরতে এসেছে। তোমার ক্ষত এখনো সারেনি, তুমি দৌড়াতে পারবে না। আমার হাত ছেড়ে দাও। জলদি চলো, জলদি এসো। থামো, থামো বলছি। ছেড়ে দাও, ধরে রাখলে আমরা দুজনে পড়ে যাবো। না, হাত ছেড়ে দিও না। ছেড়ো না, না না না, জেন। থামো বলছি। কে উনি জানো? উনি প্রিন্স চাংওয়ান গাওছান। এখনো খুঁজে পেলে না? একটা মানুষ কিভাবে এমন বাতাসে মিলিয়ে যেতে পারে? মাই লেডি, এমন না যে আমি ভালো করে খুঁজিনি। আমি পুরো শহরে ভালো করে খুঁজেছি, ওনার কোনো চিহ্নও খুঁজে পাইনি। কিন্তু মাই লেডি, কিছু বলার থাকলে বলো। গতকাল নাকি লু নদীর 5 মাইল ভাটির দিকে একটা নারী মৃতদেহ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জেনেছি লাশের গায়ে লাল রঙের একটা বিয়ের পোশাক পরা ছিল। বর্ণনা অনুযায়ী লাশটা আসলে জেন ম্যাডামেরই। তুমি কি নিশ্চিত? আমার শিষ্য শাওলিও দেখেছে, সেও একমত লাশটা ম্যাডামেরই। দারুণ। এটা আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার সমাধান করবে। না না, এটা চাচা, নিতে পারি না। অনেক ধন্যবাদ। এটা নিলে অন্যায় আরে কিছু হবে। হবে না। আমাকে আর অপরাধী আরে রাখো বানাবেন না, না। চাচা। ছোট আপনি ম্যাডাম, এটা আমি এটা রাখুন, কিভাবে কিছু মেনে হবে নিতে না। পারি? আমি বড় ম্যাডামকে ছোটবেলা থেকেই দেখছি। লু পরিবারে এত কিছু ঘটবে আমি তা আশা করিনি। সব জেনেও আমি কিছু করতে পারিনি। তাই বাধ্য হয়ে লুজেনের মৃত্যুর মিথ্যা সংবাদ দিলাম। আর এটা বলতে কষ্ট হয়েছে। কথাটা আজ না হয় কাল আপনার মা জেনে যাবেন। থাক, হয়েছে। হে সৃষ্টিকর্তা, আপুকে সাহায্য করো, ওকে যেন আর ফিরতে না হয়। আমি হার মানব না। ভাগ্যের কাছে কখনোই হেরে যাব না। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে, আমাকে খুঁজে বের করতেই হবে। এই যে ভাই, একটু সাহায্য করুন আমাকে, শহরে যেতে চাই।
কৃতজ্ঞ। ধন্যবাদ। চিকিৎসক, ভয় পাচ্ছেন কেন? আপনি আমাকে চিনতে পারছেন না? কি হয়েছে? মহান ঈশ্বর, আমার জীবন রক্ষা করুন। আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। আমার কথা শুনুন। ওকে দেখে এত খুশি হওয়ার কিছু নেই। এতগুলো বছর গবেষণা করো কাউকে তোমার মতো এভাবে সেলাই করতে দেখিনি। এই ঘটনা আমার স্ত্রী ঘটিয়েছে, বিশ্বাস করো। ও সৈনিকদের জানিয়ে দিয়েছিল। যাও গিয়ে ওকে খোঁজো। আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। প্রিন্স, ঘুম ভেঙেছে, উঠুন। শুনুন, জি। একটা সাহায্য লাগবে। ওকে খুঁজতে যাব। মহামান্য, জানি মিস লোর কথা বলছেন। 2 বার ওখানে গিয়েও খুঁজে পাইনি। আপনি গেলেও পাবেন না। পেতে হবে আমাকে অবশ্যই। মহামান্য, শান্ত হন, কথা শুনুন। রাজ চিকিৎসক বলেছেন কিছুদিন পর আপনি ঠিক হয়ে যেতেন, কিন্তু গতকালের ঘটনায় ক্ষতটা আগের মতো হয়ে গেছে। তাই এখন শুয়ে বিশ্রাম নিতে হবে, তা না হলে আপনি পুরোপুরি অচল হয়ে যেতে পারেন। মহামান্য সম্রাট আসছেন। মহারাজ দীর্ঘজীবী হন। উঠে দাঁড়াও। দীর্ঘজীবী হন। গাওছান, ভাই আমার, তোমার শরীর এখন কেমন বলো তো? ভালো আছে মহারাজ, কোনো ভয় নেই। করব না। লিঝং আমার বোনের হবু স্বামী ছিল, আমি কেন ওকে বিয়ে করব? আরে তোমার বোন তো মারা গেছে। তাছাড়া এখন লিঝং নিজেই তোমাকে বিয়ে করতে চায়। ওকে বিয়ে করলে তুমি একজন রাজকর্মকর্তার স্ত্রী হতে পারবে। এই যে দেখো, বিয়ের উপহার হিসেবে এগুলো তৈরি করা হয়েছে। মা, এগুলো আপুর বিয়ের উপহার, এটা কিভাবে সম্ভব? এসব তোমার ভালোর জন্যই করতে হচ্ছে। জানোই তো, লু পরিবারে তোমার জন্য কিছুই রাখা ছিল না। আমি এখন বুঝতে পারছি তোমার মৃত বাবা কতটা একচোখা ছিলেন। সত্যি তিনি একচোখা ছিলেন। হ্যাঁ ঝু, তোমার বাবা মরার পর তোমার মামা এখন খুব ভালো আছে। দেখো, ভালো আইন খাচ্ছে, সুন্দরী নারী পাচ্ছে, সবকিছু কত আনন্দের। আরে হ্যাঁ, এটা কি? ও আপা, হংজিয়াংলুর মেয়ে ল্যাংহো এমন একটা চেয়েছিল। আমার মনে হচ্ছে এটাই ভালো হবে। হ্যাঁ, আচ্ছা আমি তাহলে এটা নিয়ে গেলাম। হ্যাঁ কোয়ান, এগুলো ঝুর বিয়ের উপহার। আপা, একটা নিলে কিচ্ছু হবে না। চমৎকার। অসভ্য, অসভ্য লোক। ঝু, ঝু দাঁড়াও। আপা এত চিন্তা করো না। না চাইলেও নির্দিষ্ট দিনেই ওর বিয়ে হবে, এটা একেবারে নিশ্চিত। ওর হবু স্বামী দেখতে সত্যিই অনেক সুদর্শন। দেখবে এই মেয়ে 2 দিন পরেই স্বামী ভক্ত হয়ে যাবে। ও কোন বণিকরা দক্ষিণচি যাবে জানেন? আমি জানি না, ও জানতে পারে। ধন্যবাদ।
আচ্ছা হ্যাঁ? জানেন কোন বণিকরা দক্ষিণচি যাবে? ওই তো ওখানে গেলেই পাবেন, গিয়ে দেখুন। ধন্যবাদ। আর কে কে যাবেন? ভাই বলুন তো কোন বণিকরা দক্ষিণচি যাবে? নানচেনে যাচ্ছেন? তাহলে আপনার ভাগ্য ভালো, আগামীকাল আমাদের কাফেলা চলে যাচ্ছে। একজন সুস্থ মানুষ হিসেবে 30 তোলা রূপা দিয়ে আমাদের সাথে যেতে পারেন। 30 তোলা? হ্যাঁ, 30 তোলা। এটা আপনার কাছে বেশি মনে হচ্ছে? না থাকলে যেতে পারবেন না। আর কে কে যাবেন? বাবা ভেবেছিলাম দক্ষিণচি গিয়ে ব্যবসা করব, কিন্তু তোমার সাথে থেকেও ব্যবসার কিছু শিখতে পারলাম না। দাঁড়ান। আপনার চেহারাটা ভালো করে দেখতে দিন। লুজেন নামের এই মেয়েটাকে চেনেন? চিনি না, দেখিনি তো আমি। না না, আমিও দেখিনি। এটা দেখুন। হ্যাঁ, এটা মূল্যবান, সাবধানে দেখবেন। মনিবের অর্থের প্রয়োজন, তাই বন্ধক রাখবো। এটা রেখে আপনি 5 তোলা সোনা দেবেন। তাহলে একটু সময় লাগবে। মনিব, হ্যাঁ, কি হয়েছে? দেখুন। হ্যাঁ? এই, আপনি 5 তোলা সোনা নিতে চান? আপনার আর কি লাগবে? আমি এটা একবার যাচাই করে নিই। আরে কি বললেন? এটা উচ্চবংশীয় জেট লকেট। মনিবের অর্থের প্রয়োজন না হলে কখনোই হাতছাড়া করতেন না। না নিলে আমি অন্য কোথাও যাচাই আরে করব। না, আমাকে ভুল বুঝবেন না ভাই, আমার সেই সাহস নেই। এটা খুবই মূল্যবান, তাতে কোনো সন্দেহ নেই। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও সোনার বক্স নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। ভাই শুনুন, সত্যি বলতে আমাদের পুঁজি অল্প, তাই মুনাফাও খুব কম। এমন দামি জিনিস রাখার সামর্থ্য সত্যি বলতে আমাদের নেই। আপনার যেহেতু এই মুহূর্তে অর্থের খুব প্রয়োজন, 2টো সোনার বার দিয়ে কাজ সারুন। খুব ভালো, আপনার অন্তর্দৃষ্টি খুব ভালো। ধন্যবাদ। ভাগ্য ভালো, সমাধা করতে পেরেছি। ওই লকেট প্রিন্সেসের প্রাসাদের চিহ্ন বহন করে। এটা আগেও দেখেছি, না হয় এর বাহককে অপমান করার দায় বিপদ হতো। ওই লকেট এত শক্তিশালী? তুমি বুঝবে না। একদিক থেকে সম্রাজ্ঞী এবং প্রিন্স ছাড়া এই প্রিন্সেসই সবচেয়ে ক্ষমতাধর। 2টো স্বর্ণের বারের বিনিময়ে আমরা অনেক কিছু পেতে পারি। এই লকেট দেখালে তোমাকে যে কোনো প্রাসাদেও ঢুকতে দেবে। যাই হোক, মৃত্যু হলেও আরেকবার চেষ্টা করি। ভাই আমাকে একটু দয়া করুন। কথা বলে কোনো লাভ নেই, প্রাসাদে এখন লোক নিচ্ছে না। আগামী বছর এসো। অনুরোধ করছি আপনাকে। এখানে এত হইচই করছে কে? মাননীয়া, এই মেয়েটা ঝামেলা করছে। ও বলছে দাসী হতে চায়। হ্যাঁ, এত বড় সাহস কার হলো? জোর করে ভেতরে যেতে চায়? এদিকে তাকাও দেখি। তুমি এসেছো? আগেরবার কি হয়েছিল এত জলদি ভুলে গেছো? বেত্রাঘাত করে বের করে দাও ওকে। সাঙ্গী ম্যাডাম, আগে আমার কারণটা শুনুন। যাও। সাঙ্গী ম্যাডাম, এই, কি একবার করছো? কথা শুনুন। সাঙ্গী ম্যাডাম, এই, কি করছো? থামো, কাছে এসো না। সাঙ্গী ম্যাডাম, আমি ঝামেলা করতে আসিনি। এই জেট লকেটটা একবার দেখুন। আমি তোমার কোনো অপকৌশল দেখতে এখানে আসিনি। মরতে চাইলে এখনই মরে যাও। আরে কি হলো? এখানে এত হইচই কিসের? ভেতর থেকেই বোঝা যাচ্ছে এখানে বড় কোনো ঝামেলা হচ্ছে। তুমি তো জানো প্রাসাদের এই প্রবেশদ্বার কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি নাটক করছো বলো তো? লো সাংশি, তোমার সেসব না জানলেও চলবে। যা বলছো তা তুমি নিজেও কি মানো? অভ্যন্তরীণ বিভাগের দায়িত্ব আমাদের দুজনের কাঁধে। তুমি যদি কোনো সমস্যায় পড়ো আমাকে এসে বলতে পারো। মেয়েটা তো দেখছি অনেক সুন্দরী, চেহারাটাও অনেকটা। আরে তোমার হাতে তলোয়ার কেন? হ্যাঁ, ফেলে দাও ওটা। তুমি একটা লকেটের কথা বলছিলে না? নিয়ে এসো তো দেখি কিসের লকেট। শোনো মেয়ে, তোমার নাম কি শুনি?
এই জেড লকেট তুমি কোথায় পেয়েছো? আর প্রাসাদে এসে তুমি কি কাজ করতে চাও? নাম লুজেন। লকেটের মালিক বলেছিলেন এটা আপনাদের দেখালেই আমাকে প্রাসাদে নিয়ে নেওয়া হবে। ও হ্যাঁ, কথাটা একেবারে মিথ্যে না। লামে, জি। এই মেয়েটাকে এখনই দিয়ানশির কাছে নিয়ে যাও। গিয়ে বলবে নতুন মেয়েটাকে দাসী হিসেবে গ্রহণ করেছি। আপনার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ। নিয়ে যাও। থামো! কি করছো? প্রাসাদে ঢুকতে পরিচয়পত্র জাল করেছিল। নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য আছে। এর দায় কে নেবে? আমি তো নেব না, কিন্তু মাননীয়া প্রিন্সেস অবশ্যই নেবেন। ওয়াংশাঙি, তোমার তো সবই চেনার কথা, কিন্তু মাননীয়া প্রিন্সেসের প্রতীক কেন চিনতে পারলে না? কদিন আগে ক্রাউন প্রিন্সের জন্য প্রার্থনা করতে তিনি পাহাড়ি এলাকায় গিয়েছেন। তুমি এখানে ওনার পাঠানো মেয়েটাকে ফিরিয়ে দিচ্ছ? দেখো, মেয়েটা দেখতে কিন্তু রাজপত্নীর মতোই। এই জন্যই হয়তো প্রিন্সেস ওকে পাঠিয়েছেন। বাজে কথা বলো না। কি হলো? দেখি ভয় পেয়ে গেলে? মহারাজ পছন্দ করবেন ভাবছো? হ্যাঁ? লামে, দাঁড়িয়ে আছো কেন? যাও। দেখেছো কি সুন্দর একটা শরতের দিন, আর সুন্দর ঘটনাও দেখলাম। রানীমা বললেন প্রাসাদের বাইরে থেকে একটা দরকারি জিনিস নিয়ে আসতে। এখন জিনিসটা নিয়ে আসি। প্রিন্সেস শিয়াং পাঠিয়েছেন ওকে, কিন্তু আমি চাই না ও এখানে থাকুক। শুনুন লো ম্যাডাম, আজ ওকে প্রাসাদে ঢোকাতে পারলেও ওকে আমি ঠিকই একদিন বের করে দেব। আবারও এসেছো? যোগ্য না হলে চলে যেতে হবে। হেরেমে শুধু যোগ্য মেয়েরাই টিকে থাকতে পারে। এবার বলো, তোমার নামের অর্থ কি? আমার নাম লুজেন। লু রাস্তা আর জিন সম্পদ। কাল ভোর 3:15 এই লকেট নিয়ে তুমি হালু গেটে যাবে। ওখান থেকে কেউ একজন স্বাগত জানিয়ে তোমাকে নিয়ে যাবে। এবার পরিচয়পত্র দেখবেন না? দরকার নেই। লো সাংশি ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দিয়েছেন এটা পরিচয়পত্রের চেয়ে কার্যকর। অনেক ধন্যবাদ। গাউঝান, লকেটটা না থাকলে প্রাসাদে ঢুকতে পারতাম না। বাবা, তোমার মেয়ের সাথে থেকো, যেন এই প্রাসাদে নিরাপদে থাকতে পারে, কোনো বিপদ যেন না হয়, কেউ যেন ক্ষতি করতে না পারে। আমি একদিন ঠিকই তোমার হত্যার প্রতিশোধ নেব। সেই রাতে লুজেন একটুও ঘুমায়নি। এখনকার মতো প্রাসাদে ঢুকতে পারলেও নিজের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে সে বেশ চিন্তিত ছিল। পুরো রাত সে এই চিন্তা থেকে বের হতে পারেনি, তাই রাতভর সে এক জায়গাতেই বসেছিল। আমাদের যেতে হবে, চলো। এখানে কি হয়? এটা হলো এখানকার রাজকোষাগার। ও, দেখো, এই জায়গায় কাপড় তৈরি হয়। স্বাগতম সাংশি ম্যাডাম, সাংই ম্যাডাম। স্বাগতম সাংশি ম্যাডাম, সাংই ম্যাডাম। লুজেন, আমাদের কাছে গত 1 বছর কতটা পোশাক চাওয়া হয়েছে এবং তুমি যা দেখছো এগুলো তেমন কোনো ব্যাপার না, কিন্তু প্রথমবার দেখে আমিও অবাক হয়েছিলাম। চলো।
এটা হলো ঝাওয়াং প্রাসাদ। এই প্রাসাদে আমাদের সম্রাট থাকেন। ও, সম্রাট থাকেন। ওই দিকেরটা হলো হাঙ্গুয়াং প্রাসাদ, ওখানে রাজপত্নী থাকেন। ও আমাদের রানীমা সম্রাজ্ঞী লো এই প্রাসাদে থাকেন। ও আচ্ছা। আর সেজন্য এটাকে সম্রাজ্ঞীর প্রাসাদও বলা হয়। রেইন শো হল পড়তে জানো? হ্যাঁ জানি। দেখতে সুন্দরী, পড়তে জানো তার মানে তুমি লিখতেও জানো। অন্য মেয়েরা 2 মাস প্রাসাদে থেকেও এতটা যোগ্য হতে পারে না। ম্যাডাম সাংশি এই জন্যই তোমাকে নিয়েছেন। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। আমাকে ম্যাডাম ডেকো না, আমি 2য় শ্রেণীর একজন দাসী। ম্যাডাম ডাক শোনার যোগ্য হইনি। শুধুমাত্র নারী কর্মকর্তাদের ম্যাডাম ডাকা যায়, তাই ম্যাডাম ডাকবে শুধু নারী কর্মকর্তাদের। কাউকে ভুল সম্বোধন করলে শাস্তি হিসেবে তোমাকে জোর করে ওরা তাড়িয়ে দিতে পারে। ও, শেখানোর জন্য ধন্যবাদ। প্রথম দ্বিতীয় বলতে কি বোঝানো হয়? দাসীদের 4টি ভাগে ভাগ করা হয়। প্রতিটা প্রাসাদের দায়িত্বে থাকে 1ম শ্রেণীর দাসীরা। আমাদের মতো একটু বয়স্করা 2য় শ্রেণীতে। যারা নতুন এসেছে তাদের আর ভুল করা দাসীদের কোনো পদমর্যাদা নেই। শিক্ষানবিশ শেষ হলে প্রাসাদে কাজ দেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলে 3য় শ্রেণীতে উঠবে। আরো পরীক্ষা আছে? কেন থাকবে না? এখানে দাসী হতে শত শত মেয়ে আসে। 2/3 থাকতে পারে। সবকিছু তোমার সামনেই হবে। দেখো, অন্যরা 2 মাস পেলেও তোমার কাছে শেখার জন্য সময় আছে 1 মাস। 1 মাস আগেই চলে গেছে। চলো। ইয়াং ম্যাডাম নেই? একটা কাজে অভ্যন্তরীণ বিভাগে গিয়েছে। কিছু বলতে চাইলে আমাকে বলে যেতে পারো। ধন্যবাদ ম্যাডাম। সবাই জানে আপনি হলেন ইয়ং চিন হলের সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন। এই নতুন দাসীর নাম লু জেন। ওকে আজকেই নিয়োগ দিয়েছেন। পৌঁছে দেওয়ার নির্দেশেই আমি এসেছি। ওকে এখন পাঠিয়েছে? বাকিরা তো ইতোমধ্যে। সাংশি ম্যাডাম ওকে রাখতে বলেছেন, তাই রেখে দেওয়া উচিত। তাছাড়া ম্যাডাম হয়তো আগের ধাপের কথা ভুলে গেছেন। তোমাকে ধন্যবাদ। এখনই ভেতরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তুমি সাথে এসো। যাচ্ছি। ম্যাডাম। শোনো সবাই, ছোট একটা বিরতি নেওয়া যাক। এই নতুন মেয়েটির নাম হলো লুজেন। আজ থেকে ও তোমাদের বোন হবে। লুজেন, তুমি 3 নম্বর ঘরে থাকবে। যদি তোমার কিছু জানার থাকে, আনিং, তুমি ওকে সাহায্য করবে। জি ম্যাডাম। আচ্ছা, খাওয়ার সময় হয়ে গেছে। সবাই গিয়ে নাস্তা করো। খাওয়া শেষ করে সবাই এখানে ফিরে আসবে। আচ্ছা ম্যাডাম। আমার নাম আনিং। আমার নাম অ্যালান। আমি আজি। আমার নাম আহং। আচ্ছা বলো তো জেন, এত দেরিতে এলে কেন? হ্যাঁ, আমি আগে অসুস্থ ছিলাম, তাই দেরি করে এসেছি। মিথ্যে বলছে। তোমাকে চিনেছি। দাসী বাছাইয়ের দিনেও তুমি এসেছিলে। নিজের চোখে দেখেছি। পরিচয়পত্রে প্রতারণা করায় সাঙ্গি ম্যাডাম বের করে দিয়েছিলেন। আরে না না, আমি কোনো প্রতারণা করিনি, একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। তাই নাকি? কথাটা সত্যি হলে সেদিন তুমি কেঁদেছিলে কেন? বলেছিলে আর কোনো উপায় ছিল না। তোমরা সবাই সব ভুলে গেছো? আরে তুমি সেদিন ওখানে ছিলে না? ভুল বোঝাবুঝি না হলে এখন কিভাবে প্রাসাদে এলাম? তুমি একটা মিথ্যাবাদী, নির্লজ্জ। না, আমি মিথ্যা বলিনি। দেখো, আমি প্রাসাদেই আছি। আসলে এত হইচই কিসের? ইয়াং ম্যাডাম ফিরে এসেছেন। এই মেয়েটা মিথ্যাবাদী, নকল পরিচয়পত্র নিয়ে প্রাসাদে এসেছে। তোমাকে কথা বলতে বলেছে কে? আদব কায়দা কিছুই শেখনি। ওকে শাস্তি দাও। ইয়াং ম্যাডাম, ওর পরিচয়পত্র সত্যিই নকল। প্রাসাদে আছো 15 দিন হলো, কিন্তু আদব কায়দা কিছুই শেখনি। অভিযোগের সত্যতা যাচাই করার দায়িত্ব অভ্যন্তরীণ বিভাগের, সেটা তোমাকে ভাবতে হবে না। যাচাই করার ব্যাপারে নিজেকে কি তুমি দায়িত্বপ্রাপ্তদের চেয়ে বেশি দক্ষ মনে করো? না, তা করি না। যারা নিয়ম ভঙ্গ করো তাদের জন্য এটা উদাহরণ। কথাটা সবাই মনে রেখো। প্রাসাদে থাকলে সবাইকে নিয়ম মেনে চলতে হবে। অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না।
মালিক থাপ্পড় দিলেও সেটা আশীর্বাদের মতো। জি তুমি সাথে এসো। জি। তুমি দেখছি খুব ধৈর্যশীল। এমন থাকলে অনেক দূর যেতে পারবে। তবে একটা কথা ভুলে যেও না, অচেনা হও অথবা প্রিন্সেসের প্রতিনিধি হিসেবে লো সাংসে তোমাকে পাঠাক, আমার আচরণ বদলাবে না। হ্যাঁ, প্রাসাদে এসেই মেয়েদের সাথে ঝগড়া করেছো, তাতেই নিজেকে ক্ষমতাধর ভাবতে শুরু করলে তোমার পাশে কেউ থাকবে না। ম্যাডাম এসব করেছে সেনবি। চুপ করো। তুমি কি এখন সেনবির মতো থাপ্পড় খেতে চাইছো? তুমি দাসী, দাসের কাজ সেবা করা। আজ থেকে তুমি প্রাসাদের সব নিয়ম কানুন শিখবে, কিভাবে কথা বলতে হয় তাও শিখবে, কিভাবে মালিকের সেবা করবে, মালিককে খুশি রাখবে তা শিখবে। তুমি প্রায় 15 দিন পরে এসেছো। যদি পুরো সময় ঠিক মতো পড়াশোনা না করো, পরীক্ষায় উত্তীর্ণ হবে না। তখন সবকিছু গুছিয়ে মাথা নিচু করে বাড়িতে ফিরে যেতে হবে। জি। লুজেন, আমার সাথে এসো, তোমার জন্য অপেক্ষা করছি। চুনিয়াং আর সেনবির কথায় কান দিও না। চেনচুনিয়াং যখন শুনেছে সেনবির বাবা বড় কর্মকর্তা ছিল, তখন থেকেই ওর প্রতি মুগ্ধ হয়ে আছে। তুমি এখানে ঘুমোবে। ধন্যবাদ আনিং। আরে ধন্যবাদ কিসের, আমরা অনেক দিন ধরে এখানে আছি। আর তুমি তো জানোই, আগে আগে শুয়ে পড়তে হয়, আগে আগে উঠতে হয়, সারাদিন শুধু নিয়ম কানুন শিখতে হয়। হ্যাঁ, এখন আগে বলে তো বাইরের দুনিয়ায় কি চলছে বলার মতো। তেমন কিছু না, শুনেছি একটা নতুন প্রচলন শুরু হয়েছে আর সবাই নাকি এভাবে কথা। আমি আজিকে দেখিয়ে দিচ্ছি, সবাই ওকে অনুসরণ করো। আচ্ছা, তাহলে শুরু করছি। 1 2 3 এবার দেখো, ও যে ভুলটা করেছে তা হলো হাত ঠিক জায়গায় রাখেনি। আমি বলেছি বাম হাতটা অবশ্যই ডান হাতের উপর থাকবে। এসো আবার করি। 1 2 3 এবার হ্যাঁ, হাঁটু এভাবে বাঁকা করবে। হ্যাঁ, ঠিক এভাবে। দুজন দুজন করে একসাথে দাঁড়াও। ভাঁজগুলো এভাবে হবে, ঠিক এইভাবে। এই ভাঁজটা ঠিক মতো হয়নি। কে অমনোযোগী ছিলে? ম্যাডাম, বাইরে থেকে হঠাৎ দমকা বাতাস আসে, জানালার পর্দা উড়ে মোম পড়ে যায়। ও, পরিষ্কার না করে দাঁড়িয়ে আছো কেন? করছি। ধন্যবাদ। ব্যাপার না। এই লুজেন সত্যি একটা কর্মঠ মেয়ে। ও সবার পরে এলেও খুব দ্রুতই শিখে নিচ্ছে। দেখুন চায়ের কাপ হাতে নেওয়ার সময় কিভাবে 3 আঙুলি ধরে রাখতে পারছে, তার মানে ও ছোটবেলা থেকেই শিখেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, ও চা ঢালতে গিয়ে চারদিকে অনেক ফেলেছে, মনে হচ্ছিল ইচ্ছে করে ফেলছে। এখানে আসা প্রত্যেক মেয়েই কর্মঠ হতে চায়, কিন্তু কেউই নিজেদের দুর্বলতাগুলো দেখাতে চায় না। ভালো করে দেখলে বোঝা যাবে মেয়েটা আসলে কি করতে চায়। আরে হ্যাঁ, তাই তো। আরে দেখো, ধূপকাঠির ধোঁয়াটা দেখতে একদম ড্রাগনের মতো, তাই না? হ্যাঁ, এটা সত্যিই দারুণ। এটুকুও জানো না, এর ভেতরে শুধু লং টুক্সিয়ান আছে। কে বলেছে? আমি জানি তো। যদি জানো তাহলে সবাইকে বলো এই ধূপ কোথা থেকে আসে।
এটা লং টুক্সিয়ান না, এটা লংওয়েন ধূপ। পূর্ব দিকের সাম্রাজ্যে হয়। লং টুক্সিয়ানের গন্ধ আরো ঝাঁঝালো। তুমি দেখেছো লুজেন অনেক কিছু জানে, তুমিই আসলে বেশ অজ্ঞ। অসাধারণ। লুজেন এত দেরি হলো কেন? আসলে অনেক কাজ বাকি ছিল। আমার শেষ। কি দুর্ভাগ্য, তোমরা কেউ একটা মোমবাতি জ্বালিয়ে দাও। লুজেন, মুখ ধুয়ে ফেলেছো? ধুতে পারিনি, কিন্তু সমস্যা নেই, অন্ধকারেই পারবো। এই লুজেন, কি হলো? মুখে কি কিছু লেগেছে? দেখো। মনে হয় আমি ময়লা পানি নিয়েছি। তুমি ময়লা পানি কোথায় পাবে? নিশ্চয়ই কেউ কালি মিশিয়েছে। কার কাজ এটা? আমি জানি না। কেউ কালি দেয়নি, আমি সবাইকে হাসাতে চাই। কি করলে? দেখাচ্ছি মজা। ওরা এবার কিন্তু অতিরিক্ত করে ফেলছে। আপনি বললে আমি ব্যবস্থা নিচ্ছি। বাদ দাও, ওরা কম বয়সী মেয়ে, ওরা এখন হাসতে পারছে, এটাই বড় ব্যাপার। এমন সময় আসবে যখন ওরা চাইলেও হয়তো আর হাসতে পারবে না। একদিন আমাদের মতো বুড়ো হয়ে যাবে। এই লুজেন আসলেই অনেক বুদ্ধিমতী। নিঃসন্দেহে, তা না হলে লো সাংশি অসময়ে ওকে এখানে পাঠাতো না। আপনার সেবায় প্রস্তুত আছি। এখন ইয়ংচিন হলের নতুন মেয়েদের কি শেখাচ্ছ? মাই লেডি, ওদেরকে এখন মৌলিক শিষ্টাচার শেখানো হচ্ছে। মেয়েগুলোর মধ্যে লুজেন নামের কেউ আছে? আছে। এই লুজেন মেয়েটা অনেক পরিশ্রমী, ও খুবই ভালো করবে। মেয়েটা সত্যিই বেশ মেধাবী। তাই নাকি? কেন যেন তোমাকে অজ্ঞ মনে হচ্ছে। আমি অজ্ঞ দাসী, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আসলে সে কেমন তা তুমি আগেই বলে দিতে পারো না। সত্যি আমার দেখায় হয়তো ভুল হয়েছে। আমাকে দয়া করে ক্ষমা করুন মাই লেডি। ওই প্রাসাদে থাকলে অনেক সমস্যা হবে, সেই সমস্যা এড়ানো যাবে না। বুঝেছি কি করতে হবে, এখন আসি। ওর সাথে প্রিন্সেস থাকলেও ওকে আমি কিছুতেই এখানে থাকতে দেব না। মহামান্যকে যখন চা দেবে, হাত দুটো এভাবে রাখবে, কবজি সোজা থাকবে, আঙুল এভাবে কাপের গায়ে লেগে থাকবে, ঠিক এভাবে। হ্যাঁ, দারুণ। এবার কাপগুলোতে গরম পানি ঢেলে দেয়া শেখাবো। সবাই নিজের হাতের কাপ ধরে রাখো। কি হলো, ধরে রাখতে পারছো না? পারবো ম্যাডাম, ধরে রাখতে পারবো। ম্যাডাম, এটা কি করলে লুজেন? অমনোযোগী থাকলে কি করে হবে? এত দামি লিয়াঞ্জু কাপটা ভেঙে ফেললে। হয়েছে, তুমি এই প্রশিক্ষণে আর থাকতে পারবে না। ম্যাডাম, হ্যাঁ আমার ভুল হয়েছে, কিন্তু ভেঙে যাওয়া কাপটা লিয়াঞ্জু কাপ হতেই পারে না। দেখুন রংটা কেমন হলদে, এদিকটা অমসৃণ, বরফের মতো দেখতে। এগুলো বাজারের সবচেয়ে কম দামি সিরামিক। এগুলোর দাম 50 পয়সার বেশি হতেই পারে না। আপনি বললে এটার দাম দিয়ে দেব, তবুও বের করে দেবেন না। তুমি কি হয়েছে এখানে? না মানে তেমন কিছু না, একটা কাপ ভেঙে গেছে। বুড়ো বয়সে এত তাড়াহুড়া কিসের? তোমাকে আরো ধীর স্থির হতে হবে। সবাই এখন একটা বিরতি নাও। এই, তুমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। আমার কেন যেন মনে হচ্ছে ম্যাডাম ইচ্ছে করেই এসব করছেন।
উনি হয়তো আমার উপর রেগে আছেন, কিন্তু যাই হোক না কেন আমি প্রাসাদ ছেড়ে যাব না, মরে গেলেও না। আজ অনেক ক্লান্ত লাগছে। আরে ভেজা কেন? কে করেছে? আমার বিছানা ভেজা। আমার বিছানা কে ভেজালো? কে ভেজালো আমার বিছানা? এই কাজটা কে করেছে? এই মেয়ে, আমাদের চাদর ভিজিয়েছো কেন? আমি কিছু করিনি। সেনবি, তুমি এসব কি বলছো? কাজটা লুজেন করেছে এর প্রমাণ কি? তাহলে কামরার সবার বিছানা ভিজে গেলেও শুধু ওরটা শুকনো কেন? সত্যি তো, ওরটা কেন শুকনো? নিশ্চয়ই ও করেছে, না হয় ওরটাও ভেজে থাকতো। এবার খুশি হয়েছো তুমি? আমি তো তোমাদের সাথেই এখানে এসেছি, এত কিছু করার সুযোগ পেলাম কোথায় বলো? কি হলো, এত চিৎকার কিসের? ম্যাডাম, ম্যাডাম, লুজেন সবার বিছানা ভিজিয়ে দিয়েছে। আমি তো বলেছি এটা আমি করিনি। কাজটা তুমি করনি তার কি প্রমাণ আছে?